মধ্যরাতে অভিযান চালিয়ে 7.5 লক্ষ টাকার গাঁজা সহ 4 জন নেশা কারবারিকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। তারা সকলেই বিহারের বাসিন্দা। সোমবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি বলেন, আগরতলায় জিআরপি থানার পুলিশ আগরতলা আরপিএফ মিলে 4 জন ড্রাগ প্যাডলারকে আটক করেছেন। তাদের কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 37 কেজি 615 গ্রাম শুকনো গাঁজা। 35টি প্যাকেটে এই গাঁজাগুলো 4টি বস্তার মধ্যে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় এগুলি তারা দিল্লিতে নিয়ে যেতে চেয়েছিলেন। বিহারে এই সব গাঁজার বাজার মূল্য প্রতি কেজি 25,000 টাকা। এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করেছেন রেল পুলিশ। সোমবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই গাঁজাগুলি দিল্লিতে প্রায় 7,50,000 টাকা বিক্রি হতে পারে বলে তারা জানায়। ধৃত 4 নেশা কারবারির নাম বিপিন কুমার, বয়স 23, জেলা কাটিয়ার, বিহার; গৌতম কুমার, বয়স 18, জেলা কাটিয়ার, বিহার; মনীশ কুমার মন্ডল, বয়স 28, জেলা ভাগলপুর, বিহার; দুর্গা দেবী, বয়স 40, জেলা পূর্ণিয়া, বিহার। ওসি তাপস দাস জানান, রানী কমলাবতী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে 765 বোতল অ্যাসকফ সিরাপ উদ্ধার করেছে জিআরপি ও আরপিএফ। 4টি বস্তায় এই অ্যাসকফ সিরাপ রাখা ছিল। প্রতিটি 500 টাকা দরে বিক্রি করা হয় বলে জানিয়েছেন পাচারকারীরা। এর বাজার মূল্য প্রায় 3,82,500 টাকা। তবে এই চক্রের সঙ্গে যুক্ত কাউকে জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আরো 4 জন ড্রাগ পেডলারকে গ্রেপ্তার করেছি, যাদের কাছ থেকে মোট 37 কেজি 615 গ্রাম গাঁজা পাওয়া যায় 4টি বস্তার মধ্যে। তো তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। একজন হলো বিপিন কুমার, উনি কাটিয়ার জেলার অন্তর্গত বিহারে। অন্যজন গৌতম কুমার, উনিও কাটিয়ার জেলার বিহারে। আরেকজন হলো মনীশ কুমার মন্ডল, উনি ভাগলপুর জেলার অন্তর্গত বিহারে। আর একজন মহিলা আছেন, মহিলা ড্রাগ পেডলার, ওনার নাম দুর্গা দেবী, উনি অ্যাকচুয়ালি পূর্ণিয়া জেলার অন্তর্গত বিহারে। তো আমরা মধ্যরাতে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আমরা খতিয়ে দেখছি যে এগুলি ওনারা কোথা থেকে এনেছে এবং এগুলি ডেস্টিনেশন কোথায়। এগুলি আমরা কোনো দফায় দফায় ইন্টারোগেশন চলছে আমাদের অফিসারের টিম। তো আমরা যারাই তাদের এই কাজে সাহায্য করেছে বা এটার সঙ্গে যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। আর যেটা বললেন এগুলির বাজার মূল্য, এগুলি ডেস্টিনেশন যে প্রাইস থাকে, তারা তো প্রাথমিক জিজ্ঞাসায় বললো যে তারা এগুলি দিল্লিতে কোনো জায়গায় সেল করবে। তবে আগরতলা রেল স্টেশনে একের পর এক নেশাদ্রব্য উদ্ধার, নেশা কারবারি গ্রেপ্তার, বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। বর্তমানে আগরতলা রেল স্টেশনকে নেশা কারবারিরা পাচার বাণিজ্যের করিডোর হিসেবে বেছে নিয়েছে। তাতে করে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।